আধুনিক ক্রিকেটের সাথে তাল মেলাতে পাওয়ার হিটিংয়ের কোনো বিকল্প নেই জানিয়েছে বিসিবির গেম ডেভেলপমেন্ট প্রোগ্রামের কোঅর্ডিনেটর হাবিবুল বাশার সুমন। এই প্রোগ্রামের অংশ হিসেবে জাতীয় দলের পাশাপাশি এ দল, যুবদল ও নারী দলের ক্রিকেটাররাও নেবেন প্রশিক্ষণ। এদিকে দারুণ ফর্মে থাকা অনূর্ধ্ব ১৯ দল যুব বিশ্বকাপেও ভালো করবে বলে প্রত্যাশা সুমনের। আধুনিক ক্রিকেটে যেখানে বলের সাথে পাল্লা দিয়ে রান তোলায় ব্যস্ত থাকে অন্য দেশগুলো, সেখানে সম্পূর্ণ বিপরীত। এবার আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে বাড়তি নজর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আধুনিক ক্রিকেটের সাথে মিল রেখে পাওয়ার হিটিংয়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার কথা জানালেন বিসিবির গেম ডেভেলপমেন্ট প্রোগ্রামের কোঅর্ডিনেটর হাবিবুল বাশার সুমন। মডার্ন টেস্ট ক্রিকেটটা তো আসলে এরকমই। আমার মনে হয় যে দেখুন, টেস্ট ক্রিকেটও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই কিন্তু রেজাল্টের জন্য খেলেন। আগে কিন্তু টেস্ট ম্যাচ ড্র করলেও অনেকে খুশি থাকতো, বাট যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের বিষয়টা চালু হয়েছে তখন এটা জয়টা কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। T20 ফরম্যাটে এখন যেটা খুব রেগুলার খেলি আমরা, সেখানে আসলে 4-6 তো কোনো বিকল্প নেই। এখন যে নতুন মেথডটা এসে সবাই যেটা ফলো করে, সেখানে বলা হয় কিন্তু 3টে যদি ডট বল খেলেন তো একটা কিন্তু ছক্কা আপনাকে মারতে পারে ব্যাটসম্যান। এই প্রোগ্রামের অংশ হিসেবে পাওয়ার হিটিং কোচের দায়িত্ব পালন করবেন জুলিয়ান উড। আইপিএল সহ বিশ্বের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এই প্রোগ্রামের আওতায় জাতীয় দলের পাশাপাশি এই দল, যুবদল ও নারী দলের ক্রিকেটাররা নেবেন প্রশিক্ষণ। জুলিয়ান উডস এখানে এসেছেন বাংলাদেশ দলের খেলার দিনে কাজ করতে, ওমেন্স টিম নিয়ে কাজ করেছেন। হয়তো আন্ডার-19 ছেলেদের সাথে 2 দিন কাটাবেন। আমাদের যারা কোচ আছেন তারা কিন্তু ঢাকার বাইরে যাচ্ছেন, আমাদের ডিস্ট্রিক্ট কোচেসদের নিয়ে কাজ করছেন। সামনে আমরা লেভেল 1 লেভেল 2 করবো। সো যে অ্যাডভান্স কোচিংটা, এই জুলিয়ান উডসের যেই মেথডটা, সেটা কীভাবে কোচেসরাও দেখতে পারেন, তাদের সাথে আলোচনা করার জন্য সেটা করা হয়েছে। সাম্প্রতিক সময় দারুণ সময় পার করছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর এবার তাদের গন্তব্য ইংল্যান্ড। যুব বিশ্বকাপের আগে দলের মধ্যে যা ভালো প্রভাব পড়বে বলে মনে করেন হাবিবুল বাশার সুমন। লাস্ট যে সিরিজটা খেলে আসলো সাউথ আফ্রিকা এবং জিম্বাবুতে, যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপটা জিম্বাবুতে হবে, তো কন্ডিশনটার সাথে অ্যাডজাস্ট করার ব্যাপার ছিল, সেটা খুব ভালোভাবে তারা করতে পেরেছেন এবং আমরা সম্ভবত ওয়ার্ল্ড কাপের একটু আগে ভাগে হয়তো জিম্বাবুয়ে চলে যাব। আন্ডার-19 টিমটা নিয়ে শুধু আমাদের পরিকল্পনা শুধু ওয়ার্ল্ড কাপ নিয়ে নয়, তাদের নিয়ে আসলে পরিকল্পনা আমাদের আরও বেশি হওয়া উচিত বলে আমি মনে করি ওভারঅল। এবং আমরা তো তাদের ডেভেলপ করছি, তারা যদি ওয়ার্ল্ড কাপে ভালো করে খুব ভালো, বাট এখান থেকে যদি আমরা কিছু খেলার ভবিষ্যতে যদি দিতে পারি ন্যাশনালি, সেটা হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া। তারুণ্যের উৎসব ও জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্যারা স্পোর্টস বিষয়ক সেমিনার ও বিশেষ সভায় যোগ দেন হাবিবুল বাশার সুমন। নানা প্রতিকূলতার পরও প্যারা অ্যাথলেটদের এগিয়ে যাওয়ার মানসিকতার প্রশংসা করেন সাবেক টাইগার অধিনায়ক নাসিফ শুভ। যমুনা স্পোর্টস, ঢাকা।